আমরা সিজনটাই চলে আসলাম আমরার একটি রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের হলেও এই রেসিপিটা এতটাই মজাদার আর দুর্দান্ত স্বাদের হয়ে থাকে যে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রেসিপি শুরুতে আমি আমড়াগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম এবং এটাকে আমি সেদ্ধ করে নিয়ে রেখে দিলাম। এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম গরম মশলা ও পেঁয়াজ কুচি। এটাকে আমি এখন শিলপাটায় বেটে নেব। এদিকে ওই প্যানের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে করে এর ভিতরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম বেটে রাখা বেরেস্তাগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে এটাকে আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এবং এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সে তেমন প্রয়োজন অনুযায়ী মিষ্টিটা দিয়ে থাকবেন এবং দিয়ে দিলাম পানি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা উঠিয়ে এটার ঝোলটাকে আমি একেবারে কষিয়ে নেব। একেবারে কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত তেল মতন না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব।